নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আদুরে আলাপে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল বাজে 7টা। আমি ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে। দুদিন প্রচন্ড বৃষ্টি চলছে আর সারা রাত্রি বৃষ্টি হয়েছে, যার কারণে ছাদ কিন্তু এখনো পুরো ভেজা। দুদিন আগে পর্যন্ত খুব গরম ছিল, জানেন তো, এত গরম যে ছাদে যে আমার গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর পাতাগুলো পুরো হলুদ হয়ে গিয়েছিল। কিন্তু দুদিনের বৃষ্টিতে যেন গাছগুলো নতুন প্রাণ ফিরে পেয়েছে, দেখে ভালোও লাগছে। গাছের পাতাগুলো আবার সবুজ নিজের রঙে ফিরেছে। আবার এসে দেখছি গাছে দুটো ফুলও ফুটেছে, দেখে ভীষণ ভালো লাগলো, মনটা খুশি খুশি হয়ে গেল। বৃষ্টি ভেজা ছাদ দেখতে কার না ভালো লাগে বলুন? সবারই ভালো লাগে, তো আমারও ভীষণ ভালো লাগে। সেই জন্য ঘুম থেকে উঠে না ছাদে আসলে পরে মনটা বেশ ফুরফুরেও হয়ে যায়, তাই না? তাই ভাবলাম আমি এখন যাচ্ছি, তো আপনাদের সকলকে সঙ্গে করে নিয়েই যাই। চারপাশের আকাশটা দেখুন, পুরো অন্ধকার হয়ে আছে, থমথমে একদম। কাল সারা রাত্রি প্রচন্ড বৃষ্টি হয়েছে, জানেন তো, এত বৃষ্টি হয়েছে। তো ভাবলাম, আমরা তো কেউই ভাবিনি যে সকালবেলা উঠে দেখবো বৃষ্টি থেমেছে। ভাবলাম যে বৃষ্টি হয়তো চলতেই থাকবে, কিন্তু না, ঘুম থেকে উঠে যখন দেখছি বৃষ্টিটা থেমেছে, তো সেই লোকটা সামলাতে পারলাম না, এক ছুটে ছাদে চলে এলাম। তো এই দেখুন, ছাদের চারপাশটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে। গাছের পাতাগুলো পুরো মানে সবুজ হয়ে গেছে। এই পাতাগুলো দুদিন আগে পর্যন্ত সবুজ ছিল না, জানেন তো। বুঝতেই পারছেন রৌদ্র গরম বেশি হলে কি অবস্থা হয়, মানুষই কিরকম হয়ে পড়ে, আর এরা তো বেচারা গাছপালা, এদের তো হবেই কষ্ট। এই যে আমার ছাদের চারপাশটা, আর ওই যে দূরে দেখছেন লাল রঙের, ওটা হচ্ছে দুর্গা পুজো হবে, সে পুজো প্যান্ডেলই তৈরি হচ্ছে। একদম বাড়ির সামনেই পুজোটা হয় তো, আর আমরা এই পুজোতে খুব মজাও করি, জানেন তো, আর প্রচন্ড ভিড়ও হয়। তো ছাদে যখন এলাম ভাবলাম পায়রাগুলোকে একটু খেতে দিয়ে যাই। এগুলো আমার শ্বশুরমশাই করে, সকালবেলা এসেই পায়রাগুলোকে খেতে দেয়। কিন্তু আমি এলাম তো ভাবলাম আমিও একটু দিয়ে যাই। তাই একটু খাবার দিয়ে আয় আয় বলে ডাকতে ডাকতে সব মানে এক ছুট্টে দল বেঁধে চলে আসলো, জুটি বেঁধে। তো কি সুন্দর খুঁটে খুঁটে আবার খাবারগুলো খাচ্ছিল, দেখতে ভীষণ ভালোও লাগে। বৃষ্টির দিনে এদের একটু কষ্ট হয়, তাই না? বৃষ্টির দিনে এরা এদের থাকার জায়গাটা খুঁজে বেড়ায়, এদেরকে দেখলে একটু খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই, এটা প্রকৃতির খেলা। বৃষ্টিরও প্রয়োজন, রোদেরও প্রয়োজন, আবার ঠান্ডারও প্রয়োজন। কোনো কিছু বেশি ভালো লাগে না, কিন্তু কোনো কিছু তো আমাদের চাওয়ার উপরে নির্ভর করে না। সবকিছু প্রকৃতি নিজের মতো করেই চালনা করে, তাই যখন যেটা হবে সেটা আমাদেরকে মেনে নিয়েই চলতে হবে। তো এই যে ওরা কি সুন্দর করে খাচ্ছে, যখন এদের দল বেঁধে খাওয়া দেখতে সত্যি খুব ভালো লাগে। আর একবার ডাকলেই এরা চলে আসে। আর আমি চলে এলাম নিচে, এসে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকলাম। ঠাকুর ঘরের দায়িত্বটা সাধারণত আমার শাশুড়ি মায়ের। উনি ভোরবেলা স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে যায়। এই যে এত সুন্দর করে সাজিয়েছে, সম্পূর্ণ শাশুড়ি মাই করে। এবার আমাদের বাড়ির কাজ শুরু হয় প্রত্যেকেরই, স্নান সেরে আগে ঠাকুর কর্ম করব, তারপর আমাদের দিন শুরু হয়। তাই যে যার মতো করে স্নান সেরে নিজের নিজের মতো ঠাকুর পুজো করি। তো এখন আমি এসছি, আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মশাইয়ের আগেই হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা তো সকাল থেকে করছেই। তো ঠাকুরঘর থেকে বেরিয়ে আমি বসিয়ে দিয়েছি চায়ের জল। এই চাটা আমিই করি, এটা আর কারোর জন্য না, আমার আর আমার শাশুড়ি মায়ের, কারণ বাড়ির প্রত্যেকেরই চা খাওয়া হয়ে যায় আগেই। আমার রান্না থেকে এসে চা করে দেয়, তো আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মশাই, আমাদের যে বাড়িতে মাসিটা থাকে, তার চা খাওয়া আগেই হয়ে যায়। আর যেহেতু আমাদের দুজনে একটু পুজো ঠাকুর ঘরে টাইমটা লেগে যায়, সেই কারণে আমরা পরে এসেই চাটা করে নিই। তো আমরা বাড়িতে সাধারণত লিকার চাটাই খাই। হ্যাঁ, দুধ চা খুব একটা পছন্দ করি না, খুব ইচ্ছে হলে তখন খাই, আর বাড়িতে লোকজন এলে তখন। আর এই যে চা নিয়ে বসে পড়েছি, এখন দুজনে একটু গল্প গুজব করবো, আর কি রান্না বাড়ি হবে সেটা একটু আলোচনা হবে আর কি। তো বাজার থেকে আজকে এনেছে চিংড়ি মাছ। যেহেতু বৃষ্টি পড়ছিল, অত সকাল সকাল বাজারে যেতে পারিনি, সেহেতু বাজারে গিয়ে এই চিংড়ি মাছটাই পেয়েছি। তো আগে আনা ছিল, মাছের মাথা ছিলই, ওটা ফ্রিজের মধ্যে ছিল। তো আজকে রান্না হবে লাউ দিয়ে চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছ দিয়ে লাউ আর কি। লাউ চিংড়ি হবে, আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে, আর চিংড়ি মাছেরই রসা করব। তো খুব সাধারণত না আমরা চিংড়ি মাছটা বাড়িতে
আনে না। কেন বলুন তো? কারণ আমি আগের ভিডিওতে বলেছি আমার ছেলে হস্টেলে থেকে পড়াশোনা করে, আর ওর এটা খুব ফেভারিট মাছ। ও সব মাছ খায় না। তো এই যে এখানে রান্না হয়েছে, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, তারপরে লাউ চিংড়ি হয়েছে, তারপর টমেটোর চাটনি হয়েছে, চিংড়ি মাছের রসা হয়েছে। তো যেটা বলছিলাম আর কি, তো যেহেতু ও সব রকমের মাছ খায় না, তো বিশেষ কিছু মাছ ওর খুব পছন্দের, আর ও বাড়িতে না থাকলে সেই জিনিসটা আমাদের বাড়িতে আনেই না। মানে ওর বাবাই আনতে চায় না আর কি। কিন্তু আজকে যেহেতু পাইনি, সেহেতু চিংড়ি মাছটাই এনেছে। আমার খারাপ লাগে খেতে, কিন্তু কিছু করার নেই বলুন। বাইরে থেকে পড়াশোনা করলে তো এটুকুনো মেনে নিতেই হবে না, কারণ তাকেও তো মানুষ হতে হবে। তো মা বাবার মন তো খারাপ লাগবেই বলুন, এখানে কিছু করারও নেই। তো এই যে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতেই দেখছি বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালেই বলেছিলাম যে বৃষ্টিটা হবে বলে মনে হচ্ছে। তো চলে এলো বৃষ্টি মহারাজ। বৃষ্টি মহারাজ বলবো না, মহারানী বলবো, যাই হোক চলে এলো। তো এই যে এটা হচ্ছে আমার ছোটবেলাকার অভ্যেস। বলে না যে কিছু কিছু অভ্যেস, ভালো লাগা, ভালোবাসার জিনিস ছাড়া যায় না, তো এই জিনিসটা আমি ছাড়তে পারি না। কি বলুন তো? এই যে জানলায় বসে বৃষ্টি দেখা। যখন ছোট ছিলাম তখন জানলায় বসে এরকম জানলার গ্রিল ধরে বৃষ্টি দেখতাম, আর দেখতে দেখতে কল্পনার জগতে ভেসে বেড়াতাম। তারপর যখন বড় হলাম, তখন দেখলাম যে কল্পনার জগৎ আর বাস্তবের জগৎ পুরোটাই আলাদা। কোনোটার সাথেই কোনোটার মিল নেই। কল্পনার জগৎটা বড়ই সুন্দর, আর বাস্তব বড্ড কঠিন। কিন্তু কি, কি আর করা যাবে? জীবন থাকলেই সমস্যা থাকবে। এবার সমস্যাগুলোকে সঙ্গে করে নিয়েই এগোতে হবে। এর নামই জীবন, তাই না? তো আমার মতো এরকম জানলায় বসে বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে একটু জানাবেন। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে রইলাম। একবার বৃষ্টি শুরু হলে আর থামার নামই নেয় না। যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।